আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আমার জামাইয়ের পছন্দের একটা জিনিস রান্না করব, যা এর আগে কোনোদিনও রান্না করা হয়নি। সময়ের সাথে সাথে মানুষের রুচিরও অনেক পরিবর্তন আসে। একটা সময় এই জিনিসগুলো দেখলে অনেক দূরে চলে যেতাম, কিন্তু জামাই বলে কথা, তার পছন্দের জিনিস রান্না করব না তা কি হয়? ঈদের বাজারের সাথেই এই গরুর জিব্বাটা কিনে নিয়ে আসে। বিয়ের আগে মাকে দেখতাম এই জিনিসগুলো পরিষ্কার করে রান্না করতে, আজ আমি নিজের হাতেই করব। এটা সঠিকভাবে পরিষ্কার করতে না পারলে কিন্তু এর আসল মজাটাই পাওয়া যাবে না। আর গরম পানিতে সেদ্ধ করার সময় কিন্তু লেবু অবশ্যই ব্যবহার করতে হবে। আর ভিতর থেকে কতটা ময়লা বের হয়েছে দেখেন তো। এটা 5 মিনিটের মতো সেদ্ধ করে গরম অবস্থাতেই পরিষ্কার করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার হবে না। মেয়ে মানুষ কত কষ্ট করে এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করে, তারপরও শুনতে হয় সারাদিন আমরা কি করি। বাড়ির বৌমা কখনো ক্লান্ত হয় না। যাই হোক, এই জিনিসটা একটু শক্ত থাকে, তাই ধৈর্য ধরে পরিষ্কার করতে হবে। যখন বাজার থেকে গরুর জিব্বা নিয়ে আসে অনেক বেশি মন খারাপ করেছিলাম, কিন্তু রান্না করার পর যে এত মজা হবে আমি তো চিন্তাও করিনি। যারা এই জিনিসটা খেয়েছেন তারা তো এর মজা জানেনি, আর যারা এখন পর্যন্ত খান নাই তারা হয়তো কোনোদিন বুঝতেও পারবেন না। এই জিনিসটা মাংসের মতো ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা মশলা মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন, তবে আমার হাতে মোটেও সময় ছিল না, যার কারণে আমি সাথে সাথেই রান্না করে নিয়েছি। ঈদের সময় যতই ব্যস্ততা থাকুক না কেন, সবকিছু গুছিয়ে রান্নাঘরে রান্না করতে আসলে আমার খুবই ভালো লাগে। হাজারো কষ্ট হলে ওই সময় আর মন খারাপটা থাকে না। গরুর জিব্বার সাথে কিছু গরুর মাথার মাংসও ছিল, যেগুলো আমি একসাথে রান্না করে নিব। আচ্ছা, এই পাতিলটা কেনার পরে অনেক আপুরাই এটার প্রাইস জানতে চেয়েছিলেন, তো এটার প্রাইস নিয়েছিল 1700 টাকা। এর চেয়ে একটু বড় সাইজের যে পাতিলটা নিয়েছিলাম ওইটার প্রাইস ছিল 1900 টাকা। যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা হাতে মেখে আমি সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার ছোট সংসারে ওইভাবে কোনো জিনিস কেনাই হয় না, যখন মেহমান আসে তখন একটা একটা করে আমি কিনে নিই। এবার চলেন রাত 12টার সময় আমাদের বাসার সবচেয়ে বড় মেহমানের গল্প শোনাই। সে তরমুজ অনেক বেশি পছন্দ করে, তা আবার মাত্র 1 পিস তরমুজ। তাকে দেওয়ার পরে সে আর খাবে না। আমরা সবাই রাতের খাবার খেয়ে নিয়েছি, কিন্তু সে বলছে তার নাকি তরমুজই খেতে হবে। আমার ভাইয়ের ছেলে মাশাআল্লাহ অনেক কিউট। আমি গরু মাংস রান্না করতে কিন্তু তেমন একটা পানি ব্যবহার করি না, তবে এখানে আমি পানি ব্যবহার করব, কারণ গরুর মাথার মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। রহমতের মাসটি তো চলে গেছে, তবে রহমত কিন্তু থেকেই গিয়েছে। একটুখানি রান্না করলে মনে হয় যেন খাবার শেষই হতে চায় না। আর এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা রসমালাই বের করে নিয়েছি। হঠাৎ করে এত গরম শুরু হয়ে গেছে, মনে হয় যেন রান্নার মতো কষ্ট আর কোনো কিছুতেই নেই। কিছু সময় রান্নাঘরে আবার ডাইনিং এ এসে বসি। জানি না আমার মতো কোন কোন আপুদের হয়। ঘরে বসে আমাদের এই অবস্থা, আর যারা বাইরে কাজ করে তাদের অবস্থা কি হয় এটাই ভাবতেছিলাম। এবার আমি চলে আসছি টেবিলে। আর কতদিন পর মনে হয় যেন একটা পরিপূর্ণ পরিবার পেয়েছি। পরিবারের সবাই এক টেবিলে বসে একসাথে খাবার খাওয়ার মজাটাই অন্যরকম। ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে যখন একলা সংসারে চলে আসছি, তখন এই জিনিসগুলো একটু বেশি মিস করতাম। আমি কিন্তু গরুর জিব্বার পাশাপাশি মাছ রান্না করেছি, লাউ রান্না করেছি, তো আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভিডিও দেখার সুবিধার জন্য। আজকে সুন্দর করে টেবিল সাজানো দেখে মা বলতেছিল আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। আসলে পৃথিবীতে সব মা বাবার কাছেই তার সন্তানরা কিন্তু সারা জীবন ছোটই থেকে যায়। আজ মায়ের দায়িত্বগুলো আমিই নিয়েছি, একটা সময় এই কাজগুলো কিন্তু মাই করতো। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।